আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, শুরুতে জানাই শাহপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আসছি সে বিষয়টা হলো কাঁঠাল। আজকে আমি আপনাদের মাঝে কাঁঠালের বিষয়ে কিছু আলোচনা করব। কাঁঠাল একটি শক্তিশালী ফল এবং কাঁঠাল একটি ভিটামিনযুক্ত ফল, আমাদের দেশীয় ফল, বিশেষ করে এটা একটা জাতীয় ফল, খুবই সুস্বাদু, খুবই ভিটামিনযুক্ত এবং খুবই শক্তিশালী একটি ফল। এই ফলটা আমাদের দেশে মৌসুমিক একটি ফল। আম কাঁঠাল আমাদের মৌসুমিক একটা ফল। এই কাঁঠাল খাওয়ার পর যে ক্ষতিটা হয় সে বিষয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো কাঁঠালও খেতে হবে এবং ওই ক্ষতি থেকেই আমাদের বেঁচে থাকতে হবে। তো সেই বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। আমার ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ কিছুটা হলো যাদের এই বিষয়টা জানা নেই তাদের উপকারে আসবে। ভিউয়ার্স, আমাদের দেশে বেশিরভাগ মানুষেরই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, প্রেশারের সমস্যা, বিভিন্ন রকমের রোগে আমরা আক্রান্ত। তো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা এই কাঁঠালটি খাওয়ার পর আপনার দুধ খাবেন না সাথে সাথে, এবং কাঁঠাল খাওয়ার পর যাদের প্রেশারের সমস্যা ভিউয়ার্স তারা গরমযুক্ত কোনো খাবার খাবেন না। আর বিশেষ করে বর্তমান যে আপনার আবহাওয়া, আমাদের দেশে তাপমাত্রা অনেকটাই বেশি থাকে। তো ও তাপমাত্রা দেখে আপনারা কাঁঠাল খাবেন। 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের দেশে হয়ে যায়। তো যখন আপনার বেশি তাপমাত্রা থাকে, যাদের প্রেশারের সমস্যা তারা বিশেষ করে এই কাঁঠাল তখন খাবেন না। ভিউয়ার্স, যাদের অ্যালার্জির সমস্যা তারা এই কাঁঠাল খাওয়ার পর ভেন্ডি খাবেন না, বা অ্যালার্জি জাতীয় যে জিনিসগুলি আছে এগুলো কাঁঠাল খাওয়ার পর আপনারা অ্যাভয়েড করবেন, পরে খাবেন, সাথে সাথে খাবেন না। ভিউয়ার্স, অনেকেরই আপনার এই কাঁঠাল খাওয়ার পরে হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে, বা যেহেতু আপনার শক্তিশালী একটি খাবার, বিশেষ করে যে কোনো খাবার খেলে তো আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো কাঁঠাল খাওয়ার পরও আপনার অনেকের গ্যাসের সমস্যা বাড়তে পারে। আমরা একটি কথা জানি যে গ্যাসের সমস্যা বাড়লে হয়তো আমরা 7 আপ খাই একটু আরামের জন্য, বা একটু স্বস্তির জন্য আপনার 7 আপ খেয়ে থাকি বা কোক খেয়ে থাকি, এই জাতীয় জিনিস খেয়ে থাকি। তো কাঁঠাল খাওয়ার পর কখনই আমরা যাতে কোক না খাই। ভিউয়ার্স, কোক একটি আপনার এমনি তো আপনার এই কোক 7 আপ মানুষের জন্য বেশ একটা ভালো জিনিস না। তারপরও আপনার এই কাঁঠাল খাওয়ার পর ভুলও যাতে আমরা এই জিনিসটা না খাই, কোক জাতীয় জিনিসটা যাতে আপনার কাঁঠাল খাওয়ার পর না খাই, তাহলে আপনার বিষে পরিণত হয়ে যাবে। ভিউয়ার্স, রাত্রে কখনই খাবারের পর কাঁঠাল খাবেন না। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, যদি রাত্রে খাবার পর কাঁঠাল খান তাহলে আপনার নাক মুখ দিয়ে আপনার কাঁঠাল চলে আসবে এবং খুবই আপনার অশান্তিতে ভুগতে হবে আপনার, এবং নাকে মুখে আপনার কাঁঠাল উঠে যেতে পারে। তো ভিউয়ার্স, এত সমস্যা থাকলে আমরা কিভাবে কাঁঠাল খাবো, তাই তো না? ভিউয়ার্স, আমাদের কাঁঠাল অবশ্যই খেতে হবে। কাঁঠাল খুবই একটি ভিটামিনযুক্ত এবং খুবই সুস্বাদু ফল, আমাদের অবশ্যই কাঁঠাল খেতে হবে। তবে যার যে সমস্যাগুলি আছে, এই সমস্যা কাঁঠাল খাওয়ার পর যে জিনিসটা যার সমস্যা বেশি হয়, যেমন আপনার অনেকের এই গ্যাস্ট্রিকের সমস্যা, অনেক খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে। যাদের অ্যালার্জির সমস্যা, অনেক খাবার খেলে অ্যালার্জির সমস্যা বাড়ে। তো এই কাঁঠাল খাওয়ার পর ওই জিনিসগুলি আমরা খাবো না, তাহলে আমরা কাঁঠাল খেতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হলো যে আমাদের কাঁঠালও খেতে হবে এবং আল্লাহ তাআলা যেন আমাদের স্বাস্থ্য ভালো রাখে, একটু সতর্ক চলতে হবে। তো এই যেই জিনিসগুলির কথা আমি বললাম, যেমন দুধ, করলা, পেঁপে, তারপরে আপনার ভেন্ডি, কোক, এই জিনিসগুলি আমরা কাঁঠাল খাওয়ার পরপর খাবো না। যখন কাঁঠালটা আপনার পাকস্থলীতে চলে যাবে হজম হয়ে, তারপরে খেলে ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। সাথে সাথে জানি আমরা কাঁঠাল খাওয়ার পর এই জিনিসগুলি না খাই, একটু যদি এড়িয়ে চলি ইনশাল্লাহ আমরা এগুলো অনায়াসে খেতে পারবো। তো ভিউয়ার্স, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করলাম না।
এখন কাঁঠালের সময়, এই বিধে আমার এই ভিডিওটা বানানো। তো আজকে এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।